আমাদের অনেক বড় বড় মনীষীরা বলে গিয়েছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালোবাসতে শিখুন, আপনি ঈশ্বরকে পেয়ে যাবেন। ধর্ম অবশ্যই দরকার, সব মানুষের জন্য ধর্ম দরকার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সত্য কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের ভিডিও সোশ্যাল মিডিয়া তোলপাড় অযোধ্যায় রাম মন্দির নিয়ে। বন্ধুরা, আমি সকল ধর্মের মানুষকে সম্মান করি। আমি এই ভিডিওটা কোনো ধর্মের মানুষের উদ্দেশ্যে বানাইনি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেন। তাই নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে, বিভিন্ন নিউজে বিভিন্ন ধর্মগুরুদের বিভিন্ন রকম মত প্রকাশ করছেন এবং হিন্দু ও মুসলিমের ভেদাভেদ বিভেদ সৃষ্টি হচ্ছে। বন্ধুরা, আমি ভারতে বাস করি, আমি ভারতবাসী। আমাদের প্রধান নেতা আমাদের রক্ষা করার দায়িত্ব নিয়েছেন, তিনি হলেন আমাদের প্রধানমন্ত্রী সবার প্রিয় নরেন্দ্র মোদী। আমাদের ভারতবর্ষে 140 কোটি বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্য সকল ধর্মের মানুষকে সমান চোখে দেখা এবং সকল ধর্মের মানুষকে সেবা করা, যেটা আমাদের দেশের পরম্পরায় চলে আসছে। কিন্তু বন্ধুরা, কিছু বছর ধরে দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের হিন্দু মুসলিম ভাই ভাইয়ের মধ্যে একটি ভেদাভেদ সৃষ্টি হয়েছে। একে অপরের প্রতি হিংসাত্মক মনোভাব নিয়ে চলাফেরা করি। আমাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞানটা যেন হারিয়ে ফেলেছি। আমরা এটা ভুলে যাই যে আমরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ ঠেকিয়ে ইংরেজদের হাত থেকে আমাদের দেশকে স্বাধীন করেছিলাম। আমাদের দেশের প্রধান মন্ত্রীগণ যারা আমাদের দেশের কল্যাণ চায়, তাদের এটা উদ্দেশ্য হওয়া উচিত যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের দেশের মানুষেরা কিভাবে ভালো সেবা পায়, কিভাবে লেখাপড়াকে উন্নতি করা যায়, আমাদের দেশের মানুষকে সমাজের চোখে উন্নতি করা যায় এবং আমাদের দেশের মানুষকে পুরো পৃথিবীর চোখে কিভাবে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যায় এবং আমাদের দেশে যে বেকার মানুষেরা যারা কষ্ট পাচ্ছে তাদেরকে লক্ষ্য করা। আপনারা তো এটাই জানেন যে আমাদের অনেক বড় বড় মনীষীরা বলে গিয়েছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালোবাসতে শিখুন, আপনি ঈশ্বরকে পেয়ে যাবেন। ধর্ম অবশ্যই দরকার, সব মানুষের জন্য ধর্ম দরকার। ধর্ম যে যার ধর্ম সে যার পালন করা উচিত। কিন্তু বন্ধুরা, ধর্মটাকে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেললে এটাই বিশাল বড় একটি সমস্যা আমাদের ভারতবর্ষে। ধর্মটাকে বাহ্যিক এমন ভাবে প্রকাশ করে এবং যে কারণে বাহ্যিক প্রকাশ করে নিজের রাজনৈতিক দলকে লাভবান করার জন্য, নিজের পার্সোনাল কারণের জন্য। এইভাবে রাজনীতির সঙ্গে ধর্মকে জুড়ে দিলে সমাজের চোখে সেই ধর্মকে সব থেকে ছোট করা। বন্ধুরা, আপনারা একটু ভেবে দেখলেন বুঝতে পারবেন ধর্ম মন থেকে হয়। বাহ্যিক প্রকাশের মাধ্যমে যে সে ধর্মটাকে ভালোবাসেন এটা বোঝায় না। তাছাড়া আপনি একটা প্রধান নেতা আমাদের দেশের 140 কোটি সকল ধর্মের মানুষের সমান চোখে দেখার আপনার অধিকার, সমান চোখে সেবা দেয়া আপনার অধিকার। তবে তো আপনি সবার চোখে নয়নের মণি হয়ে থাকবেন এবং সমাজকে এগিয়ে নিয়ে যাবেন। আপনার একটাই উদ্দেশ্য হওয়া উচিত, মানুষকে সেবা করা। কারণ মনীষীরা বলে গিয়েছেন মানুষকে সেবা করলে আপনি ঈশ্বরকে পেয়ে যাবেন। সেই দিকগুলো লক্ষ্য রাখুন। নিজের রাজনৈতিক দলে লাভবানের জন্য ধর্মটাকে ছোট করা উচিত নয় আপনার। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বিভেদ সৃষ্টি করার জন্য বিভিন্ন ভাষায় কথা বলছেন। আমি সোজা সাপটা কিছু কথা বলে দিলাম। একটাই কথা, যে মানুষকে সেবা করা আপনার দায়িত্ব। ধর্ম করুক, অবশ্য ধর্ম করুক, এটুকু মাথায় রাখবেন, ধর্ম মন থেকে হয়। মন থেকে ধর্ম করুন। আপনি রাজনৈতিক ফায়দার জন্য ধর্ম করছেন, সেদিকে খেয়াল রাখুন। আগেকার অনেক মনীষীরা এসেছিলেন, তারাও ধর্ম করেছেন, তারাও হিন্দু মুসলিম কাঁধে কাঁধ ঠেকিয়ে বেঁচেছিলেন। আমি সব ধর্ম মানুষকে রেসপেক্ট করি, যার ধর্ম তার কাছেই সেরা। আমার কথার মাধ্যমে যদি কোনো ধর্মের মানুষ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।